সংসার আমার তোমার তার কারুর নয়, আবার এই সংসার আমার তোমার সবার। যতদিন এই বেঁচে থাকবো ততদিন এই সংসার থেকে নেব, সংসারের জন্য রোজগার করব, সংসারে খাবো, থাকবো সব কিছু। কিন্তু আবার যখন আমাদের মালিক, আমাদের ভগবান আমাদেরকে ডেকে নেবে, তখন আমাদেরকে আবার এই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। অতএব এই সংসার আমার তোমার কারোর নয়। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা শুরু করছি। ঋতু ঘুমিয়েছিল, কিছু সময় আগে ও ঘুম থেকে উঠলো, তাই ভাবলাম যে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি। আসলে বিছানা, বাসি বিছানা অনেক সময় ফেলে রাখতে নেই, নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ঘোরাঘুরি করে। ওর জন্য সুন্দরভাবে আমার বিছানাটা আমি গুছিয়ে নেব। ঘরে অনেক কাজ পড়ে আছে জানো তো বন্ধুরা। এখনো পর্যন্ত ঋতুর মুখ, হাত পা কিছুই মোছানো হয়নি। শুধুমাত্র আমি ওকে একটু জামা প্যান্ট আর জুতোটা পরিয়ে দিয়েছি। তো এদিকে দেখছি ফ্যানটা চলছে, ফ্যানটাও বন্ধ করে দিই, তা নাহলে তো কারেন্টের বিল অনেকটা আসবে, তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। এদিকে এসে দেখি জল ভর্তি হয়ে পুরো পুকুরের জলের সাথে সমান হয়ে গেছে। তবে হ্যাঁ, পুকুরের জলটা বেশি ঢোকেনি, কারণ এদিকে জলে ফোয়ারার মতন ছিল তো, তাই জলগুলো বেরিয়ে গেছে। জল ফেলবো না বন্ধুরা, কারণ আমাদের এদিকে না, যদিও গ্রাম্য এলাকায় সবসময় জলটা না পাওয়া যায় না, তাই আমি জল ফেলবো না। এদিকে দেখছি ড্রামটাও পুরো খালি পড়ে আছে। জল আমাদেরকে না যখন আসে ধরে নিতে হয়। আসলে এটা শহর নয় তো, সবসময় কারেন্ট আর জল ভীষণ প্রবলেম হয়। তাই তো দেখো, আমি জল ভরে নিয়েছি, রান্নার জন্য জলটা ধরে নিয়েছি। আর জল নেবো না, সবটা বন্ধ করে দেবো, জলটা বন্ধ করে দেবো, কারণ জল কিন্তু অপচয় করা একেবারে যাবে না। জল ধরা হয়ে গেছে, ঋতুও ঘুম থেকে উঠে পড়েছে, সব কিছু হয়ে গেছে। এবারে আমি ঘরটা মুছে নেব। আমি প্রতিদিন ঘর মোছার সময় একটু লবণ, যে খাওয়ার যে লবণটা ব্যবহার করি, এতেও কিন্তু ঘরে যে নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো দেখো, আমি ঘরটা মুছে নেব। বর্ষার জন্য ঘরটা একেবারে দেখো ভেজা ভেজা হয়ে আছে, কিন্তু ঘরটা না মুছলেই নয়, ড্যাম ড্যাম লাগছে ঘরটা, তাই আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদেরকে বলছিলাম যে, কেন বলছিলাম প্রথমের দিকে যে সংসার সবার, বাড়ির অনেক সদস্যদেরকে প্রায় বলতে দেখা যায় যে সংসার তোমাদের, কিছু হলে তোমাদের হবে, আমাদের কি, আমরাই বা কতদিন এই সংসারে। তো দেখো, তুমি কতদিন, আমি কতদিন, সেটা আমরা কেউ বলতে পারি না। ঈশ্বর যখন আমাদেরকে ডাকবে, তখন আমাদেরকে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। তো তুমি কতদিন বাঁচবে, আমি কতদিন বাঁচবো, সেটা আমরা কেউ বলতে পারি না। সব কিছুই ঈশ্বরের হাতে। যে তোমার বয়স হয়ে গেছে বলে যে তুমি তাড়াতাড়ি চলে যাবে, আমি এখন ইয়াং আছি বলে যে আমি বেঁচে থাকবো, এর কোনো মানে নেই বন্ধুরা। অতএব এই কথাগুলো না সত্যি শুনতে ভালো লাগে না। সবাইকে সংসারকে মেনটেন করে চলতে হবে, সংসারটাকে বুঝে চলতে হবে, সবাইকে সব কিছুটা মেনে চলতে হবে। শুধু আমি মানবো তোমরা মানবে না, এটা বললেও হবে না। এদিকে দেখো, বর্ষায় পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে, চারিদিকে নেট ঘিরে দেওয়া হয়েছে, কারণ যাতে মাছগুলো না বেরিয়ে যায়। অনেক মাছ তো বেরিয়ে গেছে, তবে আর নয়, এরপর আগের বর্ষাতে প্রচুর মাছ বেরিয়ে গেছে। কিছু বাসন ছিল, এঁঠো বাসন ধুয়ে নেওয়া হয়, তবে কিছু কিছু যে টিফিন খেয়েছিল, তাছাড়া কয়েকটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। এবারে আমরা সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঠাকুর ঘরে যাব। এখনও পর্যন্ত গোপালের কাছে যাওয়ার সুযোগটুকুই পাইনি, কারণ সংসারে সকাল থেকে অনেকটা কাজ লেগে থাকে। এখন প্রায় 7:30 মতন বাজে। তো ঋতুকে এখনও পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি। দেখি বাসন কটা ধুয়ে নিয়ে গিয়ে ঋতুকে কি খাওয়ানো যায়। ব্যাস, বাসনপত্রগুলো আমার প্রায় ধুয়ে নেওয়া হয়েছে সব কিছু। এবারে এগুলো নিয়ে চলে যাব। এসে ঋতুর জন্য ভাবলাম যে একটু ছোলা ছাতু বানিয়ে দিই। ছোলা ছাতু ও একটা খেতে চায় না, তবে হরলিক্স ওটা থেকে ছোলা ছাতুটা বেশ ভালো।
এটা না একেবারে ছলাকে ভেঙে দেওয়া হয়েছে, সেই ছলা ছাতু। বাজার থেকে যে কিনে নিয়ে আসা প্যাকেট ছাতু সেটা কিন্তু নয়। তো ওর মধ্যে দিলাম একটু ছলা ছাতুর মধ্যে দিলাম একটু লবণ আর একটু ওই গন্ধরাজ লেবু আর একটু উষ্ণ গরম জল দিয়েছি আমি, কারণ এখন তো সকাল আছে, তো ঠান্ডা লেগে যেতে পারে ওর জন্য। ও দেখো ভীষণ আনন্দ করে দুলছে, মানে এতটা এখনও দোলার প্রতি নেশা যে দোলার মধ্যে ডুবে আছে যে ও কিছু খেতেই চাইছে না। তো ওকে আমি দিচ্ছিলাম, ওর মঠেও খাবে না। একটু আগে যদিও দুধ খেয়েছে, ও তো খেলো না, তাই আমি রেখে দিয়ে চলে এলাম সোজা স্নান করতে। স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে গোপালদের কাছে। এবারে হবে আমার গোপাল সোনার সেবা। অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। আমি আগে হাতের করতালি ও ঘণ্টার ধ্বনি দিয়ে গোপালদেরকে সুন্দরভাবে জাগরণ করে নিচ্ছি। প্রায় অনেক দিন গোপালের কাছে আসা হয়নি। একটু আদর করলাম গোপালদেরকে, ভালো করে চোখ মুখ দুজনের মুছিয়ে দিলাম, আমার ননী গোপাল ও গোপাল সোনার। দেখি একটু গোপালদেরকে একটু আদরও করে দিলাম। দুজনে বসে কোলে বসে বসে এই যে আদর খাচ্ছে, একটু করে জল খাইয়ে মুখটা মুছে দিয়ে একটু সুন্দরভাবে একটু আদর করে দিচ্ছি ওদেরকে। সকালে আমি কি দেবো কি করব বুঝতে পারছিলাম না। এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। গোপালদেরকে আজকে সেবাই দিয়েছিলাম বিস্কিট, আর আমার মা এনেছিল ওই যে কি যেন ওই শনপাপড়ি ওইটা, আর দিয়েছিলাম সাদা প্লেন জল তুলসী পাতা সহকারে। তো এই দিয়েছিলাম আমি গোপালদেরকে সেবা। তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে বরণ করে গোপালদেরকে সেবা দিয়ে দিলাম। লাস্টে একটুখানি রুমাল দিয়েও আরতি করে নিলাম, যেটা আমি প্রতিদিনই করে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে? যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে খুব সুন্দর একটা রোদ বেরিয়েছিলাম বলেছিলাম না, তো ভাবলাম যে বিছানা কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিই, কারণ বিছানা কাঁথাগুলো ভীষণ ড্যাম হয়ে আছে, রোদে দিলে বেশ একটু ফুরফুরে লাগবে। ওর জন্য নিয়ে চলে গেলাম ছাদে। একটা মাদুর পেতে ওর মধ্যে সমস্ত ওই যে বেড কভার বালিশ সমস্ত কিছু আমি রোদে দিয়ে দিলাম। ভীষণ রোদ, এতটা রোদ বেরিয়েছে যে বাইরে বন্ধুরা থাকাই যাচ্ছে না, প্রচণ্ড রোদ। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।